নমস্কার বন্ধুরা, যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রবিবার দিন আমি ছুটি নিই। রবিবার দিন আমার ব্লগ দিতে ইচ্ছে করে না, একটুখানি তো ছুটিরও প্রয়োজন আছে, তাই না? তো চলুন দেখা যাক আজকে আমি কি করছি। নমস্কার, আমি আপনাদের জীবন নদী। দেখুন আমি কি করে পয়সা বাঁচাই। আমি মাছ গোটা কিনে আর মাছের যে সাদা সাদা তেলগুলো হয়, এই যে দেখাচ্ছি আপনাদের, এই সাদা সাদা তেলগুলো আমি ফেলি না, এগুলো নিয়ে আসি। যে পেটির মধ্যে থাকে বা তেল যেটা থাকে সেটা নিয়ে আসি। নিয়ে এসে মাথাটা তেলটা আমি ফ্রিজারে রেখে দিই। ধরুন এই মাসের শেষ, আজকে শেষ দিন মাসের, তো আমি মাছের মাথা কাটা চচ্চড়ি করব। অনেক সময় যে লেজের দিকে মাছটা থাকে, লেজটা থাকে, খুব বেশি কাঁটা থাকলে সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিই। নুন হলুদ কাঁচা লঙ্কা মাখিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। এদিকে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা করে নিয়েছি, আদাও রয়েছে এর মধ্যে, আলু কুচো করে নিয়েছি, আমার না এই খোসা শুদ্ধ আলু ভালো লাগে, আর এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর এখানে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। তো চলুন দেখা যাক কি হতে চলেছে। সরষের তেল গরম করে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা, ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো, তেল ইত্যাদি যা আছে সমস্ত ভালো করে লাল করে ভেজে নেব। খুব লাল করেও ভাজবো না, যাতে করে ছিদ্রে ছিদ্রে হয়ে যায় এরকম করেও ভাজবো না, আবার একদম নরম ট্যাপট্যাপে করেও ভাজবো না। এর মধ্যে বলে রাখি, ভেটকি মাছের মাথা কাটা তেল ইত্যাদি রয়েছে, আর কাতলা মাছের মাথাও রয়েছে। তো ভেটকি মাছের মাথাটা ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছিলাম, যাতে করে কাঁটা চচ্চড়িতে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে। তো চলুন ভেজে নিই। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন, যারা হঠাৎ করে এসে পড়েছেন আমার ব্লগে, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি শখের বশে ইউটিউব করি। যারা সাবস্ক্রাইব করে আমাকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করে হঠাৎ আমাকে খুঁজে পেয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এর মধ্যে আলুগুলো টুকরো করে নিয়ে ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল, মাথা ভাজার তেলটা দিয়েছি যাতে করে মাছের তেলের গন্ধটা অটুট থাকে। দিয়ে দিলাম মেথি ফোড়ন। আমি মেথি ফোড়ন দিই তার কারণ মেথি দিলে একটা সুন্দর গন্ধ হয় মেথির। তাছাড়াও কোনো আষ্টে গন্ধটা থাকে সেটাকে অনেকটা মিনিমাইজ করা যায়। চপ করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন ইত্যাদি যে বাটাটা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আগেই তো দেখিয়েছি যে সাধারণ যে গুঁড়ো মশলা আমরা বাড়িতে ব্যবহার করি সেই গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। আমি রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করি বেশি পরিমাণে, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা এমনিতেই তো আমাদের বাড়িতে ঝালটা বেশি খাওয়া হয়। কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসে, যেটা আমরা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। যারা ঝাল খেতে পারেন তারা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখবেন রান্নার গন্ধটাই কিন্তু আলাদা হয়ে যায়। তো এইভাবে মাছের যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেবার পর ঢেলে দেব গুঁড়ো মশলার জলটা। যেটা বলছিলাম যে মাসের শেষে আমি এইভাবেই কিন্তু সাশ্রয় করি। হয়তো খুবই কমন কিছু জিনিস পড়ে থাকে তখন, ডাল, সয়াবিন, মাছের মাথা, তেল, এগুলোই রান্না করি তখন, কারণ একটু মুখরোচক না হলে খেতেও তো ভালো লাগবে না। যাই হোক, আজকে আমাদের মাসের শেষ দিন, আশা করছি আগামীকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে রান্না করব। এভাবে কিন্তু আমরা গুছিয়ে সংসার সুন্দর করে সাজিয়ে আমরা কিন্তু ম্যানেজ করে নিই রান্না। এদিকে বলতে বলতে একটু বেশি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তা না হলেই অনেক দিন থাকার যে মাছে আষ্টে গন্ধ লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। মাছের তেলের চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেল।
এর মধ্যে একটু বেগুন দিলে অনেক ভালো হতো, তো আমার বাড়িতে আমার কর্তামশাই বেগুনটা খান না, খেতে চান না। বেগুন ভর্তা করে দিলে, মটরশুঁটি টমেটো পেঁয়াজ দিয়ে ভর্তা করে দিলে তবে খান। বেগুনটা ওনারা খানই না, মানে ওনার বাড়িতে কেউ খেত না, বলতো বেগুন নাকি ছাগলে খায়। তো যাই হোক, এই হচ্ছে রান্না হয়ে গেল। এবার একটু চাপা দিয়ে রেখে এই গরম মশলার গন্ধটা ঢুকতে দেবো, দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বাসনের শব্দ, খুন্তির শব্দ, কড়াই থেকে চেঁচে নেওয়া ঝোলের শব্দ সমস্তটা মিলেমিশে একটা রান্নাঘরে, রান্নার সুগন্ধটা তো পাঠাতে পারি না, তাই রান্নার আওয়াজটাই পাঠিয়ে দিই আপনাদের কাছে। এদিকে ডাল ফ্রাই করে নিচ্ছি। ডালটাকে শুকনো করব, কিছুই না, শুকনো করে একটু ভাজা পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো, আর মিহি করে কাটা একটু আদা কুচি দেবো। তো ছেলে খাবে রুটি দিয়ে, ভাত দিয়ে। যে আমি বলি না যে আমি বেড়ে বেড়ে রাখতে হয়, এই যে দু বাটি, এই যে গ্রে কালারের বাটি, এই দুটো বাটিতে হচ্ছে চিকেন রয়েছে, চিকেন কষা, আর এখানে সয়াবিনের যে মুইঠা একটুখানি বেঁচেছিল এটা রেখেছি, এক্সকিউজ মি। আর এখানে একটু বাসি ভাত রয়েছে, বাইরের কুকুরগুলো খাবে, এটার সঙ্গে আরেকটু ভাত গরম করে দিতে হয়। গরম করে না দিলে বাচ্চাগুলো খেতে পারে না, ঠান্ডা লাগে আর খেতেও পারে না, নষ্ট করে। তো ওদিকে মাইক্রো ওভেন পিক দিচ্ছে, ওখানে গরম করতে বসানো রয়েছে ভাত। এই যে এই ভাতটা এর মধ্যে মেশাবো, মিশিয়ে একটু মাছের এই মাথার তরকারি দিয়ে মেখে ওদেরকে খেতে দিয়ে দেবো। ভাতগুলো মেখে নিচ্ছি, এবার এই যে মাছের কাটা আর মাংসের ছাট সবই দিয়ে ওদেরকে, এই যে মাংসের ছাটও দিয়েছি, দিয়ে মেখে এবার কলতলাতে খেতে দিই আমার বাড়িতে। কারণ কোথায় দেব, অনেকেরই আপত্তি থাকে, আর তাছাড়া নোংরাও করে, সবটা তো খায় না, তো দিয়ে আসি খেতে। প্রতিদিন আমার বাচ্চা, মানে আমার ঘতনের জন্য এই মাংসের ছাট এভাবে মিক্সিতে পিষে একেবারে মিহি করতে হয়, না হলেও খেতে পারে না। জানেনই তো, দেখেছেন যে খাইয়ে দিতে হয়। খাইয়ে দেওয়াটা যে ওকে বদভ্যাস করানো হয়েছে তা নয়, ও যখন এসেছে আমার বাড়িতে তখন থেকেই, ও কিন্তু 7 মাস বয়সে এসেছে। কারো একটা পোষা কুকুর ছিল, গলায় বাকলস বাঁধা ছিল। 1 মাস অপেক্ষা করার পর বাকলসটা আমি খুলে দিই, কেউ ওর খোঁজ করতে আসেননি। ও কোনো জায়গা থেকে দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছিল। তো প্রথম দিকে খেতে পারতো না, পাশেরগুলো ওর চাটতে অসুবিধা হয়, চেটে খায় তো কুকুর, ওর জিভটাতে কোনো সমস্যা আছে, সে কারণে ও চাটে না। এমনকি কুকুর যে তার বাবা মাকে, মানুষকে, যে বাবা মার বাড়িতে থাকে তাদেরকে চাটেও কিন্তু সেটা পারে না। তো রোজের কাজ এটা, যে সকালবেলা তো 3 বার খায়, 3 বারের খাবার আমাকে এভাবে মিক্সিতে পিষে দিতে হয়। হ্যাঁ, রান্নাঘরে সবসময় 2টো করে ফোন নিয়ে আমাকে কাজ করতে হয়। আমরা যারা ইউটিউব করি তাদেরকে সবাইকেই, যাদের 2টো করে ফোন আছে বা একাধিক ফোন আছে, তারা সবকটা ফোন নিয়ে আমরা আমাদের বন্ধুদের সময় দিই। যেটা বলছিলাম, গ্যাস মোছা হয়ে গেছে, ভাতের হাঁড়ি এখানেই থাকে, ভাতের হাঁড়িটার মধ্যে ভাত আছে। আমি স্নান করে যখন খাবো ফাইনালি, তারপরে ভাতের হাঁড়িটাকে মেজে অবসর করে সামান্য জল দিয়ে রাখবো, কারণ ভাতের হাঁড়িতে ফাঁকা রাখতে নেই, এটা সবাই করেন, কি কারণ জানি না, তবে আমিও করি। রান্নাবান্না হয়ে গেছে, এবার যাবো ছাদে জল দিতে। ছাদের গাছগুলো একদিন অন্তর একদিন জল দিচ্ছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যে যেখানে আছেন ভালো থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, টাটা।